সুলতানা পারভীন ম্যাডামকে, সহকারী পরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত রাজস্ব বাজেট দ্বারা পরিচালিত আমাদের এবছরের 2018-19 অর্থ বছরের যে রাজস্ব বাজেট, তার আওতায় আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি আজ থেকে উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই সম্মত হয়েছি। প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন আইসিটি ট্রেনিং প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আমাদের বিগত অনেক বছর ধরেই আমাদের মানসিকতে পরিচালিত হচ্ছে মানসিক দ্বারা। আমি যখন মানসিকতে জয়েন করি তখন আমাদের এই রাজস্ব বাজেটটি ছিল মাত্র 650 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিতে পারতাম। গত 2 বছর ধরে আমরা চেষ্টা করেছি এই বাজেটটিকে আরেকটু বৃদ্ধি করার জন্য। আমাদের এই বছরের অর্থ বছরের বাজেটে আমরা আশা করছি আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারবো। আমাদের যে কম্পোনেন্টটি আমরা রেডি করেছি 5 দিনের জন্য, 5 দিনের এই কম্পোনেন্টের মধ্যে আপনারা এমন ডক্টর করুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ, ঢাকা, আমি ম্যাডামকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই ট্রেনিং সেশনে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে ট্রেনিং এমন একটা জিনিস, ট্রেনিং কখনো দুভাবে যায় না, এটা একটা কথা আছে, প্রচলিত কথা। ট্রেনিং এ যাই শেখানো হোক, তারপরও আমরা কিছু অন্তত নিজেকে আপডেট করতে পারি, কিছুটা হলেও। আমরা আসলে মানুষ হিসেবে যারা আছি, যারা জন্মগ্রহণ করছি, সবাই তো আমরা সব জানি না, তাই না? কেউই সব জানতে না, সবাই সব কিছু জানতে পারে। আমরা এই ট্রেনিং, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, বিভিন্ন মিটিং, কথোপকথন, আলোচনা, এসবের মাধ্যমে আমরা শিখি। তো আজকে যে আয়োজিত যে ট্রেনিং প্রোগ্রামটা বা দিনব্যাপী যে ট্রেনিং প্রোগ্রাম যেটা, এটা আমি মনে করি যে এটা খুবই ফলপ্রসূ একটা উদ্যোগ। কারণ আজকের যুগে কম্পিউটার না শিখে আমাদের কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পথ নেই, আমাদের কম্পিউটার শিখতেই হবে। শুধু শেখা নয়, কম্পিউটার টিপতে জানলাম, কম্পিউটারে একটু টাইপ করতে জানলাম, এটাই কিন্তু আমাদের কোনো মহাশয় কর্মকর্তাবৃন্দ, ঢাকা ডিসিসির সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, ভদ্রমহিলা, ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। দেখি দাঁড়ান, যারা যারা শিখতে চান দাঁড়ান, দেখি কতজন শিখতে চান। শিখবেন? তাহলে আমার সাথে একটা ফার্ম ডিটারমিনেশন আসতে হবে। ওকে, please raise your hand like this and utter what I said. I do formally declare that I will pay all time and attention, please loudly, and practice all the PowerPoint skills. I will strive hard what I learned here and apply in my classroom. Thank you very much. Please.
পরিচয় হচ্ছে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক, আমি পরিচালক প্রশিক্ষণ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিভিন্ন প্রশিক্ষণার্থীদের সাথে এখন আমরা আলোচনা করবো যে তাদের মতামত নিব, যে তারা কী ধরনের অ্যাচিভমেন্ট তারা এই ট্রেনিং থেকে অর্জন করেছে সেই বিষয়গুলো এখন আমরা জানার চেষ্টা করব। প্রথমেই আমরা আমাদের নতুন প্রজন্মের এক প্রশিক্ষণার্থী সামিয়া, জনাব সামিয়ার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই প্রশিক্ষণটা আপনার পেশাগত উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে রেখেছে আপনি মনে করেন? কার্যকরী, খুবই এফেক্টিভ। আমি যেহেতু একদমই নতুন একটি কলেজের কর্মকর্তা, তো নতুন কলেজের কর্মকর্তা হিসেবে আমার অভিজ্ঞতা যে আমাদের কলেজে খুব স্বল্প বাজেটে অনেক অনুষ্ঠান বা যে কোনো ধরনের কার্যক্রম অনেক স্বল্প বাজেটে করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি শিক্ষকদের এই ধরনের প্রশিক্ষণ থাকে তাহলে শিক্ষকরা এ বিষয়ে খুবই সহায়তা করতে পারেন। ধন্যবাদ জানাই আপনাকে। আসলে আমি মনে করি যে এখানে যখন প্রথম ট্রেনিংয়ের জন্য এসেছিলাম তখন অনেক কিছু জানতাম না। এর আগে এইগুলোই অনেক আমরা ব্যবহার করেছি, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে ছিল। এখন আমরা জানতে পেরেছি যে তখন কতটা কম জানতাম। এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা যে 4টা ট্রেনিং করলাম, আসলে বলতে গেলে অনেক কিছু শিখেছি, যাতে আমরা নিজেরা ডিজিটালাইজড হতে পারবো, স্টুডেন্টদের অনেক কিছু সার্ভ করতে পারবো, ক্লাসে তাদের মনোযোগ বাড়াতে পারবো। ওভারঅল বলতে পারবো যে একটা ডিজিটাল টিচার হয়ে ডিজিটালি স্টুডেন্টদের যে ক্লাসে কনভার্ট করা, তাদের মনোযোগ আকর্ষণ করা, সব কিছুর জন্য এই ট্রেনিংটা আমাদের দরকার ছিল। আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন যে এই ধরনের ট্রেনিং সহকর্মী আছেন জনাব মাহবুব রহমান, সে ডিজাইনটা করা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে ভালো, সময় উপযোগী ছিল, এবং কিছু বিষয় হয়তো সবারই আগে থেকে জানা থাকে, কিন্তু এখানে আমাদের যেটা হয়েছে যে আমরা বিষয়গুলি খুব ক্যাটেগরিক্যালি জানতে পেরেছি, বিস্তারিতভাবে জানতে পেরেছি, এবং সবগুলি প্রোগ্রামের যে প্রসঙ্গগুলো আসলে আমাদের কাজের সাথে সম্পর্কিত
অর্থাৎ শিক্ষক হিসেবে আমাদের ক্লাসরুম অ্যাক্টিভিটিস এবং এর বাইরে আমাদের যে কী বলে অফিসিয়াল যে কাজকর্ম সেইটার সম্পর্কিত যে প্রোগ্রামগুলি আছে সেগুলির উপরে আসলে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে। সেই জায়গা থেকেও আমার কাছে মনে হয় যে আসলে কোর্স ডিজাইনটা ভালো হয়েছে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে সময়টা আরও যদি বাড়ানো যেত, অর্থাৎ 5 দিনের। ম্যাডামকে শিখে আসি দেখি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি চাই যে এটা একটা রিফ্রেশার কোর্স হোক, যেন আমরা যা শিখে গেলাম এটা আরেকটু নিজেরা চর্চা করে এখানে এসে আবারও যেন আরেকটু চর্চা করতে পারি। কারণ এই রুমের ভিতরে না আসা পর্যন্ত বোঝা যায় না যে আসলে আমি কি জানি আর কি জানি না। এটাই আমার বক্তব্য, যে যেন আমাদেরকে আবারও ডাকা হয় এবং এই ট্রেনিংটা আসলে সবারই করা উচিত। ধন্যবাদ, থ্যাংক ইউ। চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে একটা বিষয় ধরে ধরে আমাদেরকে, যেমনটা রেজাল্ট শিট কেমন করে তৈরি করতে হয়, বা অ্যাটেন্ডেন্সটা কেমন করে আমরা তৈরি করব, বা অ্যাটেন্ডেন্সটা চার্ট হিসাবে কেমন করে করবো, এই প্রতিটা বিষয় ধরে আমাদেরকে আসলে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যে কারণে আমাদের কাছে মনে হয়েছে, স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে কাজটা অনেক বেশি সহজ এবং দ্রুততার সাথে আমরা করতে পারি। এবং আমার কাছে মনে হয়েছে যে আইসিটি এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের তথ্য প্রযুক্তির যে যুগ আমরা বলছি সেটাকে আমরা খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমরা যেটা বলছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমার মনে হয় যে স্বপ্ন পূরণের দিকে আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে। পরে অনেকটাই ভুলে গিয়েছিলাম। এখানে এসে প্রথমত মনে হয়েছে ঝালাই হয়েছে এবং অনেক কিছু আরও নতুন শিখতে পেরেছি। আর যেটা আমাদের জন্য কাজে লাগবে, মানে পুরোটাই কাজে লাগবে আমাদের, প্রথমত কাজে লাগবে হচ্ছে ডিউটি রোস্টার, তারপরে লাগবে অ্যাটেন্ডেন্স, তারপরে লাগবে হচ্ছে যে পাই চার্ট, রেজাল্ট শিটটা তো মানে আমাদের জীবনের সাথে জড়িত। সারা জীবন রেজাল্টের প্রয়োজন, সারা জীবন রেজাল্টের প্রয়োজন, পারিবারিক জীবনেও কলেজেও সব সময়। মানে কর্ম মানেই রেজাল্ট হবে। আমি যদি ভালো কর্ম করবো, সঠিক কর্ম লাগবেই। তো সেটা আপনাকে অনেক কাজে দেবে। এই তো কোর্সটা অনেক ভালো, আমি অনেক কিছু শিখেছি। কি কি শিখতে পেরেছেন মনে হয়? এখানে রেজাল্ট শিট কীভাবে প্রিপেয়ার করা হয়, অ্যাডমিট কার্ড কীভাবে প্রিপেয়ার করা হয়, অ্যাটেন্ডেন্স শিট কীভাবে প্রিপেয়ার করা হয়, এবং স্যালারি শিট, এবং পরীক্ষার মধ্যে যে আমরা ডিউটি রেজিস্টার করি সেই ডিউটি রেজিস্টারগুলো কীভাবে প্রিপেয়ার করা হয়, এবং মান্থলি যে অ্যাটেন্ডেন্স শিট সেটা কীভাবে প্রিপেয়ার করা হয়, পার্সেন্টেজটা বের করা যায়, গ্রেড বের করা যায়, কে কোন কত তারিখে কলেজে আসলো আর কত তারিখে তার প্রেজেন্ট ছিল, কত তারিখে তার লিভ ছিল, সব একটা ব্যালেন্স। অত্যন্ত চমৎকার, হ্যাঁ অত্যন্ত চমৎকার। ব্যক্তি জীবন এবং কর্মজীবন উভয় জায়গায় এটা খুব অনেক কাজে লাগবে এবং আমি আমার মেয়েকে শেখাতে পারবো। আপনার নাম? আমি আরিফা মহসিনা, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। আমি 26তম ব্যাচ। ম্যাডাম আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আজকে যে কোর্সটা শেষ হলো, ভালো লেগেছে। সবার সাথে থেকেছে 1, 2 হলো এক্সেলটা একবার রিভিউ হলো, আপনার লিঙ্কটা শিখলাম। হ্যাঁ, লিঙ্কটা শিখলাম আজকে। মেইলিং যেটা মার্চ করা হলো, ওটা ভালো লাগলো। 5 দিনে আপনি নতুন করে কি কি শিখেছেন যা আপনার আগে শেখা ছিল না? এই যে মেইল মার্চ করা হলো, রেজাল্ট শিট রেডি করা। হ্যাঁ, রেজাল্ট শিট রেডি করা, এই দুটো জিনিস আমার নতুন করে শেখা হয়েছে। আর অনেকেই বললো যে ওরা নাকি অ্যাটেন্ডেন্স শিট রেডি করেছে, রেজাল্ট শিট রেডি করেছে, এবং রেজাল্ট শিটে শুধু রেজাল্টই না, সেখানে গ্রেডিং সিস্টেম, মার্কিং সিস্টেম, প্লাস হলো যে আপনার এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং যা যা প্রয়োজন হয় সবই শিখতে হয়েছে। আমরা যেমন গ্রেডিংটা শিখলাম, তার রেজাল্ট শিট তৈরি করাটা শিখলাম, তারপরে আপনার এটা লিঙ্ক করাটা, এটা হলো মেইন ব্যাপার। লিঙ্ক, হাইপার লিঙ্ক ওটা করা শিখলাম। তারপর আরেকটা করলাম যে মেইল মার্চ করাটা, যেটা এটা শিখলাম আজকে। এটা ভালো লেগেছে। তবে আমার যেটা মনে হয়েছে যে হাতে কলমে যতটুকু অংশ শিখেছি সেটা বেশি উপকারে আসবে আমাদের। স্যার আপনার নাম? আব্দুর রহমান। স্যার আপনি বিসিএসসি কোন ব্যাচ? 24 ব্যাচ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলজি। স্যার আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ আপনাকে। তারপর আসবেন মুর্শিদা খানম। জিরা তারা Yeah, they give me a second.
বিল আফরোজা চৌধুরী ম্যাডাম। আচ্ছা, তারপরে হলো জান্নাতুল রোহানি। সুমনা ইয়াসমিন ম্যাডাম। জান্নাতুল রুহানি। আচ্ছা, তারপরে নয় হলো সুমাইয়া ইয়াসমিন। সুমাইয়া ইয়াসমিন তারপরে তাসলিমা খাতুন। আর নীলিমা সুলতানা দেখি থাকবে। আচ্ছা, নীলিমা সুলতানা, তাহেরা আফরোজ। তাহেরা আফরোজ, তারপরে নীলিমা সুলতানা আসেন। নীলিমা সুলতানা 11 আর 12 হলো তাহেরা আফরোজ। আর আপনি বললেন 12 তাহেরা আফরোজ। ये सारा कोई बोले ऑटो बोला के नहीं बोलो सिन सारा बोले एक मिनट মনে হয় মিস্টার নাদিরা নাদিরা কি জান্না ও নাদিরা খুব নাই আচ্ছা তারপরে হলো কি সুলতানা পারভিন মিস্টার সুলতানা পারভিন। তারপরে ডক্টর নাজিবুল হক মিয়া তৈরি থাকবেন সুলতানা নাজিবুল হক পারভিন স্যার। তারপরে হলো নাজিবুল হক মিয়া তৈরি থাকবেন আসবে না আচ্ছা আচ্ছা আপনার নাম দিবেন আচ্ছা আমার ভাবি ভাই নতুন প্রিন্সিপাল দিয়েছে ধন্যবাদ স্যার।